আর আল্লাহকে ভয় করে এই মানুষগুলোর জন্য জগতে সুসংবাদ আছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদিলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যুবক, যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমান এনেছে, বিশ্বাস করে নিয়েছে আর ভয় করে আল্লাহর সমস্ত বিষয়টা, গুনার ভয় করে, লজ্জা করে, মাথা নিচু করে চলে, অশ্লীল ভাষা বলে না, আহারে নোংরামি করে না, ওই রকম ভাবে মানুষকে ঠকায় না, ওই রকম ভাবে জগতের জমিনে মাথা নিচু করে চলে, সত্য কথা বলে এগিয়ে চলে। যুবকরে, দায়িত্ব পালন করবার জন্য এগিয়ে যায় এই মানুষগুলো, আমার আল্লাহ বললেন তাদের জন্য জগতে সুসংবাদ আছে, আখিরাতে সুসংবাদ আছে। আমি আল্লাহ বলে দিলাম, তাদের এই কথাটা আমি আল্লাহ পরিবর্তন করব না। ওদের জগতে সুসংবাদ দেব, আখিরাতে সুসংবাদ দিয়ে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে বাচ্চারা বসে আছে, ঈমানদার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা, এরা আল্লাহকে সিজদা করেছে। লাত মানাত উজ্জা হুবল আসাবনা এলার কাছে মাথা নত করে না, ওই রকম ভাবে কোন শিরক করে না, কোন দরগায় যায় না, ওই রকম ভাবে কোন হাজত মানত করে না, দরগায় গিয়ে ওই রকম ভাবে খাসি আর মুরগি নিয়ে পীর সাহেবের নামে জবাই করে না, এরকম ভাবে কাবার দিকে সিজদা না করে বেনামের জন্য। আহারে কেউ চলে গেল কোথায়, টিকাটা বামন মোল্লা শাক শহর, আবার কেউ আছে ভাঙড়ে সুফি কিরাম আসগার আলী রহমাতুল্লাহ আলী, আবার কেউ আছে হাড়োয়াই পীর গোরাচাঁদ আব্বাস আলী। এইসব জায়গায় মুরগি নিয়ে যায়, হাঁস নিয়ে যায়, খাসি নিয়ে যায়, আর গিয়ে পীরের নামে জবাই করে, হাজত করে, মানত করে। শুনে না, ও কোরআন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। যেমন সুদ হারাম, শুকরের গোশত হারাম, মদ হারাম, ওই রকম ভাবে আল্লাহর নাম ব্যতীত অন্য কারো মখলুকের নামে যদি জবাই করো, ওই রকম শুকরের গোশতর মতো হারাম হয়ে যাবে তোমার পোষা মুরগি, ওই রকম শুকরের মতো হারাম হয়ে যাবে তোমার গোয়ালের ছাগল। তুমি নিয়ে গেছো আর পীর গোরাচাঁদ আব্বাস আলী বলে জবাই করো, সঙ্গে সঙ্গে শুকরের গোশত আর ওই খাসির গোশত কোনো পার্থক্য নাই। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। মায়েরা, বোনেরা, বেটিরা, জিন্দেগি জীবনে ভাঙড়ের বিষয়টা কোনো ওয়াজ নসিহত জিয়াউল হকের হয়েছে তো একটু শিরক বিদআতের বিষয়টাই বলতে হয় গো। কত দুধ বিবি, চাঁদ বিবি, মধু বিবি, বন বিবি, এইরকম দরগায় 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 ভরপুর ছিল। আল্লাহর অশেষ রহমত, এখন ভাঙড় এলাকায় সব পরিষ্কার হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, মসজিদে যাওয়া শুরু হয়েছে। আর তাদের বলে দেওয়া হলো, চাওয়া পাওয়া যদি হয়, আল্লাহর নামাজ পড়বার পরেতে পাটিতে হাত তুলে আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমার ব্যয়রাম আল্লাহ সারিয়ে দেবে, তোমার রুজির মালিক আল্লাহ তোমার রুজি বাড়িয়ে দেবে, তোমার সম্মানের মালিক আল্লাহ তোমার সম্মান দিয়ে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল। ওই সমস্ত বাচ্চাগুলোর দিকে লক্ষ্য করে, তাদেরকে এরকম ঠোস ঈমানের দিকে লক্ষ্য করে বলা হলো, এরা কোনো শিরক করে না, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মানে না, সেই জন্য আল্লাহ এর শরীরে এরকম জ্যোতি দিয়ে দিয়েছে। আমার এই সন্তানগুলো সব জান্নাতি। আর এরা ওই রকম চোট্টা চিটিংবাজ, এরকম ভাবে তারা সুদখোর, মদখোর, জুয়াখোর, ব্যভিচারী, আরো বিষয়গুলো তাদের নোংরামি, বাদরামি, শয়তানি, রাহাজানি থেকে শুরু করে নিয়ে এদের মধ্যে আত্মকলহ ভরপুর ছিল, জালেম 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 ছিল, যারই কারণে এরা কবর গহীনে ওই রকম শাস্তি পেয়েছে। তারপরে জায়গায় তাদের পুড়িয়ে তোলা হয়েছে। এদের জন্য কোন রকম সুপারিশ নাই, সুপারিশ নাই। এই মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। আহারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হলেন না জানি আমার কোন উম্মতের মধ্যে থাকতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসুন, আপনার জন্য আল্লাহ তাআলা অপেক্ষায় বসা, আপনার সঙ্গে কথা বলবার জন্য বসা, আপনার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আরশে আজিমে অপেক্ষা করে। জোরে বলেন,
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, এই বিষয়টা, এই জায়গাটা পরিবর্তন হয়ে গেল। সপ্তম আসমানের উপরে জান্নাতের একটা অংশই বলে দেওয়া হলো সিদরাতুল মুনতাহা। কুল গাছের তলায় সাজিয়ে গুছিয়ে আমার রাসূলকে নিয়ে যাবে, ইস্তেকবাল করার জন্য আমার নবীকে নিয়ে যাবে। ওই জায়গায় ৭০,০০০ পর্দা, ৭০,০০০ রং, ৭০,০০০ লাইট আলাদা আলাদা, আর খুশবুতে ভরপুর ৭০,০০০। প্রতিটা পর্দার খুশবুটা আলাদা আলাদা করে রাখা আছে। ও নওজোয়ান যুবকরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসে, এত মহব্বত করে, তাই আল্লাহর বাড়িতে পৌঁছানোর আগে রাস্তায় তার জন্য সাজানো গোছানো করা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ ঢুকবে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আমার যাওয়ার অনুমতি নাই, অনুমতি নাই। ওয়ালা কদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহর নবীকে পুনরায় দেখা দিয়ে হলো। আল্লাহর নবীকে দেখা দিলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন নাকি দুনিয়াতে দেখা দেওয়া হয়েছিল। কাবা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। এরকম বিষয়গুলো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসেন। আল্লাহর নবী একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার চেহারাটা তো দেখতে পাই না, তুমি কখনো তাহিয়াতুল কলবের চেহারায় আর সুন্দর চেহারায় চলে আসো। আল্লাহর নবীকে বলা হলো, যদি আপনি দেখেন হয়তো আপনার অনেক রকম আশঙ্কা আসতে পারে। আল্লাহর নবী বললেন, আমার আল্লাহর উপরে আমার ভরসা আছে, আপনি আপনার চেহারা দেখান। দেখতে পেল যেন এই যে 9,30,00,000 মাইল দূরত্ব এই জমিন থেকে আর প্রথম আসমান পর্যন্ত আল্লাহর নবীর সম্মুখে জিবরাইল দাঁড়ালেন। এইরকম মনে হলো মাথাটা আসমানি আর পা জমিনে, আর হাত যেন এত বড়, এত দূরত্ব পৃথিবীর অপর প্রান্তে চলে যাবে, আর একটা হাত যেন পৃথিবীর অপর প্রান্তে চলে যাবে। এত বড় শরীর নিয়ে দাঁড়িয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহুশ হয়ে যাওয়ার অতিক্রান্ত হয়ে গেল। কাবা কাউসাইনে আও আদনা, কাবা কাউসাইনে আদনা। আপনারা দেখেছেন ধনুক, ধনুকের দুই মাথা এখানে বাঁধা, এখানে বাঁধা, এরকম গোলাকার। এই সুতোর সঙ্গে তীর টেনে নিয়ে তারপরে ছুঁড়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বললেন, আমার হাবিবের সঙ্গে আর আমার জিবরাইলের সঙ্গে এতটা কাছাকাছি আমি দেখিয়েছিলাম, আমার নবী শরীরে প্রথম জমিনে দেখিয়েছিলাম। আজ আমি আমার বাড়িতে যখন পৌঁছাবে ওই জায়গায় তাকে জিবরাইলের প্রথম তার গোটা শরীরটা দেখিয়ে দেওয়া হবে। কিন্তু বড় আফসোস, এত বড় শরীর নিয়ে আর সমস্ত ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সমস্ত ফেরেশতাদের সরদার, কিন্তু সিদরাতুল মুনতাহায় প্রবেশ করার অনুমতি নাই। বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় বাসনা ছিল, আশা ছিল গো আপনার সঙ্গে আল্লাহর বাড়িতে যাব, কিন্তু হবে না। আল্লাহ তাআলা সে অর্ডার আমাকে দেবে না, আপনি এই জায়গায় থেকে চলে যান। ইন্না সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। মাওয়া মানে হলো ঠিকানা, জান্নাতের একটা নাম হলো জান্নাতুল মাওয়া। এই জায়গা থেকে প্রবেশ করবে। আরে আল্লাহর নবী যেন একটা আশঙ্কা, এরকম সুন্দর সুন্দর রঙে ঢঙে খুশবুতে তৈরি, কিন্তু কোনো কেউ নাই, কোনো মখলুক নাই, কোনো ফারিস্তা নাই, কোনো জিন নাই, কোনো মনুষ্য জাতি নাই, একা আমার নবীকে যেতে হবে। এই সময় একটা আশঙ্কা যেন অন্তঃকরণে হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো। ডক্টর আব্দুর রাজ্জাক তার বিশ্বনবী কিতাবের মধ্যে লিখেছে, এরকম রঙে ঢঙে তৈরি করা। আর দেখা গেল একটা আওয়াজ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, আগে চলুন, আগে চলুন, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় বসা। ঘাড় ঘুরিয়ে দেখে কাউকে দেখতে পেল না, কিন্তু এই আওয়াজটা হলো হযরত আবু বকরের আওয়াজ। আহারে অন্তঃকরণে সান্ত্বনা দিল। আরে আমার রাসূলের বাল্য বন্ধু, সেই বন্ধু জীবনে যত জায়গায় পৌঁছেছি, যত দুর্গম জায়গায় পৌঁছেছি, যে জায়গায় আহারে
খাদ্য বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো, আত্মীয়তা বন্ধ করে দেওয়া হলো, বাজার ঘাটের কথা বন্ধ করে দেওয়া হলো, আত্মীয়তার সমস্ত বন্ধন ছিন্ন করা হলো। সেহাবে আবু তালিব হযরত আবু বকর সেখানে হাজির আছে। যেখানে দুর্গম রাস্তা ওই রকম ভাবে গাড়ি সাওয়ার, আবু বকর সেখানে হাজির। এরকম ভাবে মদিনা মক্কা গাড়ি সাওয়ার থেকে চলবে মদিনার দিকে। বারবার আশঙ্কা করে এই মরু ময়দানে কোনো খাদ্য নাই, পানি নাই। এরকম দুইজনের বড় কষ্ট খেয়েছে। এই দুর্গম রাস্তায় সে জায়গায় আবু বকর, আজ তো আবু বকর মক্কা নগরীতে জিবরাইল কি আমাকে রাত্রে ডাকবে আমিও তো জানি না, আবু বকর তো জানে না। সে তো মক্কায়, কিন্তু তার কণ্ঠের আওয়াজ এই সাতবক আসমান পার হয়ে এসে এই জায়গায় আবু বকরের আওয়াজ কেমন করে আসে। এই জায়গায় তো কারো আসার অনুমতি নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া কারো অনুমতি দেওয়া হয়নি। যেমন মূসা বলেছিলেন আল্লাহ আপনাকে দেখবো, আল্লাহ বললেন লান তারানি, কখনো দেখা হবে না। মূসাকে আল্লাহ তাআলা আবার বললেন লান তারানি, মূসা বলছে দেখবো, বলছে কোহে দূরে চলে যাও তোর পাহাড়ে। ওই জায়গায় আল্লাহ 70টা পর্দার ব্যবধানে একটা ঝলক দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যায়, পাহাড়টা যেন ওই রকম ভাবে পুড়ে ছাই হয়ে যায়। যুবক নওজোয়ান, এরকম অবস্থাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্তনা পেলেন। ওই রকম 70,000 পর্দা পার হয়ে গিয়ে আল্লাহর আরশে আযীমের দরজায় গিয়ে হাজির। আল্লাহ জাল্লা জালালুহু তার হাবিবের সঙ্গে কথা হবে গো, দীর্ঘক্ষণ কথা হবে। একটা পর্দা মাঝখানে রাখা হয়েছে। একদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরদিকে আল্লাহ জাল্লা জালালুহু। দুই বন্ধুর কথা হবে গো, কতদিন কথা হবে, কত সপ্তাহ, কত মাস, কত বছর, কত যুগ, কত শতাব্দী কথা কবে জগতের মখলুক জানতে পারবে না, শুধুমাত্র আমার আল্লাহ জানি। জোরে বলে, জোরে বলে। সূর্য উঠলে দিন হয়, সূর্য ডুবে গেলে কি হয়? রাত হয়। আমরা ওই হিসাবে দিন গুনি। জি, সূর্য উঠেছে দিন হয়ে গেছে, সূর্য ডুবেছে রাত হয়ে গেছে। এই হিসাবে আমরা দিন গুনবো, মাস গুনবো, বছর গুনবো, হ্যাঁ, মানে যুগ গুনবো, শতাব্দী গুনবো। যদি সূর্য ওঠে ডুবে তারপরে তো, জি, সূর্যের মালিক কে? সূর্যের মালিক, জি, সূরা ইয়াসিনে আছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য তার গতি পথে চলে। মিশকাত শরীফের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সূর্য ওঠে করনুশ শায়াতিন, শয়তানের দুটো সিংহের মাঝখান থেকে ওঠে, আর আল্লাহর হুকুম হবে তারপরে ওঠে। আল্লাহ অর্ডার করে দিলেন, ইয়া আইয়ুহাস শামস কিফ, ও সূর্য দাঁড়াও, দাঁড়িয়ে যাও, আমার হাবিবকে নিয়ে বসেছি, এখন তো কথা হবে, আলোচনা হবে। কত দিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর, কত যুগ, কত শতাব্দী আলোচনা হবে। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলুন। জি, আলোচনার প্রথম আলোচনা, ইয়া জাল্লা জালালুহু, আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা, এখানে যে আওয়াজটা আমি পেলাম, এ তো আমার আবু বকরের আওয়াজ। এই আওয়াজ কি করে আসে? আপনার কুদরতে আসে, এটা আমার বিশ্বাস। ইয়া জাল্লা জালালুহু, আল্লাহ কেন আবু বকরের আওয়াজ দেওয়া হলো এটা তো আমি জানতে পারি না। আল্লাহ জাল্লা জালালুহু বলেছিলেন, ইয়া হাবিবি, ইয়া হাবিব, এ আমার হাবিব, আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আমি আল্লাহকে তাকে ভালোবাসবো না? আমার হাবিব, আপনি যাকে মহব্বত করেন, আমি আল্লাহ তাকে মহব্বত করি। জোরে বলেন।
আওয়াজটা জোরে হলো না, জোরে বলেন একটু তকবীর দেন তো। নারায়ে তাকবীর, আওয়াজটা হয় নারায়ে তাকবীর, আরো আওয়াজ নারায়ে তাকবীর। আশেপাশে কোনো হাট আছে নাকি আজ? হ্যাঁ আছে। পিঠা পুকুরি তো মাইক হতে অদ্দূর গেছে জি। তো সবাই আসবে বা হাট ফাট করে আসবে, মোটামুটি আমরা এসে গেছি। যেই বাহক, এবার বলি, যদি রসুলের মহব্বত কেউ করতে গিয়ে বাড়াবাড়ি করে সেটা কি ভালো? ভালো নয়। অতি ভক্তির পিছনে কি থাকে? অতি ভক্তি না, অতি ভক্তি চোরের লক্ষণ। হয় না, হয় না? ভক্তি করতে মানে পকেট মারবে। হ্যাঁ, রায়গাছি থেকে 91 যাওয়াই যায় না, বাস এদিক থেকে ভিড় নাই। যেই নাকি রাজারহাট আর ওই একটুখানি টার্নিং এ সব এত লোক উঠে গেল, তোমাকে খুব ভালোবাসে। যদি ভাই হোক ভাই, চাচা কি চাচা, দাদুকে দাদু, একেবারে মহব্বত করে জেপটে ধরে। আর ওদিক থেকে কি হচ্ছে? কি হচ্ছে? পকেট মারাচ্ছে। বুঝতে পারলেন না অতি ভক্তি কিসের লক্ষণ? জি, পকেট মারে বিখ্যাত রায়গাছি। যদি এখানে রায়গাছির লোক থাকে তো রেগে যাবে তো। আরে থাকলো তো থাকলো, আমার কাছে প্রমাণ আছে। থাকলে তার ভালো হলো, বলে দেয় এইসব লোক, সে পরিচয় দিতে লজ্জা পাবে। আর যেই বাহক, আমার প্রমাণ আছে। ওখানে আমার আত্মীয়র বাড়ি, আমার একটা চাচা তো ভাইও ওখান থাকে, আমি মাঝে মাঝে যাই। যেই বাহক, তবে এই যে কথা বলছি আপনারা শুধু শুনছেন কি? সারা বিশ্বের মানুষ শুনছে। এখন যাই, এই যে বসিয়ে রেখেছেন কি এসব সারা বিশ্বে চলছে। তো রায়গাছির লোক কি না শুনে থাকবে? শুধরে যাক। জি, মোমবাতি পায়ের তলায় দিয়ে আগুন করে কষ্ট স্বীকার করা, মাধ্য স্বীকার করা, এসব ট্রেনিং আছে। যেই বাহক, তো পকেট মারা হারাম, মুসলমানের সন্তান ছাড়ু। তো অতি ভক্তি চোরের লক্ষণ। জি আমার ভাইরা, কত মৌলবী আজ অতি ভক্তি দেখাতে গিয়ে গন্ডগোল হয়ে গেল। বলতে বলতে বলছে আমাকে যদি আল্লাহ নবী বানায় তা তার নাম দিয়ে বলছে রসুল্লাহ। নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ পড়ে। এরকম মৌলবীকে ঘাড় ধাক্কা দিয়ে বার করুন। এসব ভক্তির দরকার নাই, এরকম উদাহরণ দরকার নাই, এ সমস্ত উদাহরণ দরকার নাই। মহব্বত করো তো সাহাবাদের মতো করব। জীবন উৎসর্গ করে দিয়েছে। শুধু বলেছে খাব্বাব তুমি একবার বলো, তুমি যে ঋণ পাও আমার কাছে, বুখারীর রিওয়ায়াত, যে আমার কাছে ঋণ পাও যে আমি তোমার ধার করেছি, একবার বলো যে মোহাম্মদ লোকটা ঠিক না। কি বলবে? কি বলতে হবে? মোহাম্মদ ঠিক পছন্দ না, এই কথাটা বলো, এক্ষুনি তোমার পয়সা সব দিয়ে দেবো। এত জোরে ধমক দিয়েছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে তুমি মরে গিয়ে যদি আবার জ্যান্ত হও, আবার সংসার করো, আবার বাল বাচ্চা হয়, যদি এরকমও হয়, তাহলে খাব্বাবের মুখে নবীর এই রকম এতটুকু কিছু একটা অপমানজনক কথা খাব্বাব বলবে না। বলছে বন্দি করেন। জি, যখন তাকে শুলে চড়িয়ে দেওয়া হলো, তখন আল্লাহকে বলছে আল্লাহ এখানে তো আমার কেউ নাই, আমার বলে কেউ নাই, তো আমার সালামটা আমার নবীকে কেমন করে পৌঁছাবো? এই সালাম আমি আপনার কাছে দায়িত্ব দিলাম, এই সালাম আমার নবীর কাছে আপনি পৌঁছে দেন। জোরে বলেন, এরকম মহব্বত করো। মোহাম্মদ থেকে আমি যদি নবী বানাতো, আমি বলতাম আমি মোহাম্মদ রসুল্লাহ, তুমি মোহাম্মদ রসুল্লাহ, পাগলা। দুদিন পরে সব ব্রেন বাস্ট হয়ে যাবে। জি, মিসাল উদাহরণ নবী দিয়ে হয় না, নবী নবী।
নবীর সঙ্গে তুলনা কারো করলে সে বেঈমান, আর তওবা না করে মারা গেলে তার জন্য জান্নাত হারাম। উদাহরণ আর দুনিয়ায় নাই। জি ভাইরা, আমার নওজওয়ানেরা, আল্লাহর নবীকে মহব্বত করুন, কলিজার ভিতর থেকে মহব্বত করুন। জি, আল্লাহর নবীকে মহব্বত করেছে সাহাবারা, তাবি, হযরতে ওয়াইস জীবন উৎসর্গ করে দিয়েছে নবীর জন্যে। জি, দাঁত সব ভেঙে ফেলেছে মহব্বত। জি, মহব্বত করেছে তাবা তাবি আইম্মা মুজতাহিদ, এরা মহব্বত করেছে আমার নবীকে। মহব্বত মানে শুধু মহব্বত করবে এটা নয়, রাসূলের সুন্নাতকে জীবন দিয়ে আঁকড়ে ধরেছে। জি, মেরাজের কথা আপনাদেরকে বলছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানোর পরে আপনাদের উম্মতের জন্য আল্লাহ তাআলা হাদিয়া পাঠালেন 5 ওয়াক্তের নামাজ, যেটা এর একটা অধ্যায় আছে। নবী মূসা ষষ্ঠ আসমানে বললেন, আল্লাহ কি দিয়েছে আপনার? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য। বলছে পারবে না। নবী কমাতে গেলেন, 5 কমালেন, এইভাবে 9 বার গিয়ে 45 কমে গেছে, 5 আছে। বলে তাও পারবে না। বলছে আমি আর যেতে পারবো না। জি, আল্লাহ নবী বললেন, আমার উম্মত কেউ যদি 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে জামাতের সঙ্গে আদায় করে নেয়, আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব তার নামায় আমলে লিখে দেবে। জোরে বলেন, আওয়াজটা জোরে হয়নি, জোরে বলেন। জি, আল্লাহর নবী ফিরে এসে উম্মে হানির ঘরে ওই রাত্রে, আগের কথাটা বলেছি, অশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য যে তার গতি পথে চলে আল্লাহর ওয়ার্ডারে। আর হাদিসে রয়েছে শয়তানের 2 সিংহের মাঝখান দিয়ে ওকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর ওয়ার্ডার। আল্লাহ বললেন, কে দাঁড়াও, যে কতদিন যে দাঁড় করিয়ে রেখেছিলেন। মখলুকের সেই বোধগম্য নাই। ওরা মনে করে রাত্রে শুয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, মোহাম্মদ ওই রাত্রি ফিরে এসে বলছে আমি চলে এসেছি। তাও তো বিশ্বাস হয় না। এখান থেকে বাইতুল মাকদাস, আসমান আসমান আসমান, 7 আসমান, এ হয় না। চলো চলো সেই পাগলটার কাছে যাই। পাগলটাকে আমার নবীর 1 নম্বর বন্ধু মখলুকদের মধ্যে তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমানেরা গিয়ে বলছে, তোমার নবী এই বলে, তুমি কি বিশ্বাস করো? আমার নবী যদি বলেছে, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার নবী সদা সর্বদা সত্য কথা বলে। জোরে বলে, মা কাযাবাল ফুআদু মা তারা আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। আমার নবী যেটা ফুয়াদন মানে হলো কলিজা, আমার নবী যেটা কলিজা মিশ্রানো কথাগুলো বলেছে, আমার নবী মিথ্যা বলে না। জগতের মানুষ শুনে নাও, আমি আমার নবীকে জাগ্রত অবস্থায় জগতের মানুষকে বোঝানোর জন্য জাগ্রত অবস্থায় ঘুম থেকে জাগিয়ে দিয়ে তাকে আমি আল্লাহ আমার বাড়িতে ডাক দিয়েছিলাম। মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। এবারে জিবরাইলের দেখার বিষয় কথা। হযরতে আবু বকর ওই সময় বলেছিলেন, না না, আমার নবী জিন্দেগি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নবী যদি বলেন আমাকে নিয়ে 7 আসমান পার করে নিয়ে সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিম, দীর্ঘক্ষণ কথা আমি আবু বকর বিনা দ্বিধায় মেনে নিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
মার শুরু হয়ে গেল, কোনো পরোয়া নাই। তাকে এমন মার মেরেছে, মারতে মারতে বেহুশ করে দিয়েছে। তুমি সব কথাই নবী সব ঠিক বলে, তোমার কাছে নবীর কোনোটা বেঠিক হলো না। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আরশে আজিমে যাওয়ার আগে সিদরাতুল মুনতাহায় তোমার কণ্ঠের আওয়াজ আল্লাহ আমার কানে শুনিয়েছে। আর ওই কথাটা আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ বললেন আমার হাবিব যাকে মহব্বত করে আমি আল্লাহ তাকেই মহব্বত করি। আবু বকর, আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল, মহব্বতের দৃঢ়তা, একাগ্রতা, এরকম ভাবে যারা এগিয়ে গিয়েছে ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ তাআলার রহমত রয়েছে, বরকত রয়েছে গো। ওই মানুষটি একদিকে যেমন আল্লাহওয়ালা, অপরদিকে শক্তিমান, এইরকম মানুষগুলো আমার আল্লাহর কাছে পেয়ারা হয়ে গেল। আর নবীর বিরুদ্ধে কথা বলতে তোমার জবানে বাঁধলো না। এরকম ভাবে ভিখারির বাচ্চা বলে তোমার বলে দাও, তোমাদের জবানে কোনোদিন হলো না। পরামর্শ দিয়েছিলাম, বক্তা মানুষ কথা বলতে গেলে অনেক স্লিপ হয়ে যেতে পারে, সেই জন্য একবার বলে দেখেন যে আমার ভুল হয়ে গেছে। বলছে আমি ভুল বলিনি, যুক্তি দেয়। আমি তাদের পাল্টা বলে দিলাম, তোমার যদি যুক্তি থাকে, তোমার থেকে বড় যুক্তি ছিল ফেরাউনের যুক্তি। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। এই কথাটা জীবনে কোনোদিন উইথড্র করতে পারলো না, ফিরিয়ে নিতে পারলো না। রাতের অন্ধকার আল্লাহর কাছে কেঁদেছে বটে, কিন্তু কথা ফিরিয়ে নেয়নি। ও নওজওয়ানেরা, শয়তান যেমন তার কথা ফিরিয়ে নিতে পারেনি। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, এই কথা বলবার পরে শয়তান কোনোদিন ফিরিয়ে নেয়নি। আল্লাহ বললেন যা, তুমি ওই রকম বিতাড়িত হয়ে গেলে, আরে তোমার জন্য জাহান্নাম অপরাধিত হয়ে গেল। কথা ফিরিয়ে নেয় না। তাদের চরিত্র হলো শয়তানের চরিত্র, কথা ফিরিয়ে নেয় না। তাদের কথা হলো ফিরআউনের কথা। আরে ভুল হবে তো ভুল হবে, জিয়াউল হকেরও ভুল হতে পারে। তাই ক্ষমা আছে বলবো, যদি কারো আঘাত লাগে, কষ্ট হয়, ক্ষমা করবেন। এতে আল্লাহ ইজ্জত দেবে, বই কমি, কোনো ইজ্জতের কমি হয় না। আরে অনেক খায়, অনেক পরে, অনেক কিছু করে। আরেক দেশের মানুষ বলে তোমার এই মানুষটা, তার সকালে লাগে 120টা ডিম লাগে, খাসি লাগে, 5 কেজি আটা রুটি লাগে। এই মানুষটি কেন পোষো? বলছে কে জিজ্ঞাসা করা হলো তোমার কি কাজ আছে? শুধু খাওয়া কাজ? বলছে না, তোমরা ঘোষণা দিয়ে দাও আমি জুনায়েদ আমার সঙ্গে যদি কেউ যুদ্ধ করে আর জিতে যায়, তার জন্য 10,000 টাকার প্রাইজ রয়েছে। আর এলাইন হয়ে গেল, গোটা বাগদাদে ঘোষণা হয়ে গেল সঙ্গে কে যুদ্ধ করবে। কেউ আসেন, একটা ফিরিং মতো মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষ চলে এসেছে। আহারে যুদ্ধের ময়দানে নেমে পড়লো, গোটা বাগদাদের মানুষ জড়ো হয়ে গেল। এইরকম সময়ে আহারে দুইজন দুই দিকে আসে। এক দিকে আসে বীর পেহলওয়ান, যার খাদ্য রয়েছে 120টা ডিম আর ওই রকম একটা খাসি আর 5 কেজি রুটির আটা। এ তো সকালের ব্রেকফাস্ট বলে, আহারে নাস্তা বলে দেওয়া হয়। এই নাস্তাটা সে সকালে করে, দুপুরের খাওয়া আলাদা, রাত্রের খাওয়া আলাদা। এই মানুষটি হৃষ্টপুষ্ট বলিষ্ঠ, আর তার চেহারাটা পাহাড়ের মতো এগিয়ে চলে। আর অপর দিকে আসছে চামড়াটা যেন হাড়ের গায়ে লেগে আছে, এইরকম একটা মানুষ, দুর্বল মানুষ চলে আসে। গোটা বাগদাদের মানুষ যেন তাদের আশ্চর্যের বিষয়টা কেউ যেন চোখে বিশ্বাস করতে পারে না। এইরকম একটা হাতির মতো মানুষের সঙ্গে মুসার মতো একজন মানুষ গিয়ে যুদ্ধ করবে, হয় না? আরে কাছাকাছি গিয়ে বলছে ভাই জুনায়েদ, তোমার সঙ্গে একটা বিশেষ কথা আছে, আমার কথাটা কি তুমি শুনবে? বলছে বলে ফেলুন। বলছে আমি হলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ। আমার এই খুনের সঙ্গে আর নবী মুহাম্মাদের খুনের সঙ্গে সম্পর্ক রয়েছে। ও জুনায়েদ
ঘরে যাও, আমি গরিব দুস্থ অসহায়, আমার বাচ্চাগুলো ঠিক মতো খাওয়া হয় না, আমার সংসার চলে না, এই 10,000 টাকা আমি নিলে আমার সংসারটা ভালো চলবে জোনাই। আর আমি তোমাকে বলবো, এই নবীর গায়ের রক্তের ধারা যাদের গায়ে রয়েছে এর উপরে যদি তুমি চড়ে না যাও তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে যাবে। আর একে যদি জিতিয়ে দাও আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে নবী পাকের শাফাত তোমার জন্য সহজ হয়ে যাবে, বিশ্ব নবী তোমার জন্য রাজি হয়ে যাবে, বিশ্ব নবী তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আরে জুনায়েদ মাথা নিচু করে বসা, হাজারো 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 হাজার মানুষ এই বাগদাদের জমিনে চতুর্দিকে বসে আছে। আর এদের সম্মুখে আমি যখন